বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম বাজারে 12 ভোল্টের একটি ব্যাটারি কিনতে, কিন্তু এর দাম শুনে আমি অবাক হয়ে যাই। 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারির দাম চাচ্ছিল 850 টাকা। তাই আমি ডিসিশন নেই, আমি নিজেই পড়ে থাকা ব্যাটারি সেল দিয়ে 12 ভোল্টের একটি ব্যাটারি বানাবো। আমার কাছে প্রায় 10টি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন সেল রয়েছে। একে একে সবগুলো চেক করলাম, শুধু একটি ব্যাটারি খারাপ পেয়েছি, বাকিগুলো সব ভালো। 12 ভোল্টের ব্যাটারি বানানোর জন্য প্রথমে সবগুলো ব্যাটারিকে ফুল চার্জ করে নেব। আর একটা বিষয় মাথায় রাখবেন, সবগুলো ব্যাটারি যেন একই অ্যাম্পিয়ার ও একই কোম্পানির হয়, না হলে ব্যাটারির স্থায়িত্ব কমে যাবে। একটা ভিডিও তৈরি করতে প্রচুর সময় ও কষ্টের প্রয়োজন, তাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এই ব্যাটারিগুলো আমি বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করেছি, তাই এর উপর সোল্ডারিং করা দেখতে পাচ্ছেন। এখন আবার নতুন করে সোল্ডারিং করার জন্য শিরিষ কাগজ দিয়ে ব্যাটারির উপরের অংশ ঘষে নিচ্ছি, যাতে ভালোভাবে সোল্ডার করতে সুবিধা হয়। এবার আমি তিনটি করে মোট 3টি গ্রুপের সেল সাজাবো। পজিটিভ একদিকে ও নেগেটিভ একদিকে রাখবো, তারপর এদের সিরিজ কানেকশন করব। প্রথমে গ্লু গান দিয়ে ব্যাটারিগুলো ভালোভাবে একে অপরের সঙ্গে লাগিয়ে নিলাম। এরপর সব পজিটিভ একদিকে ও সব নেগেটিভ একদিকে করে মাঝখানের একটি সেল উল্টিয়ে নিয়ে গ্লু গান দিয়ে আবার একত্র করলাম। এখন এক এক করে সব তার সোল্ডার করব এবং শেষে দেখাবো কিভাবে কানেকশন দিয়েছি। আর একটা কথা মনে রাখবেন, সোল্ডারিং যেন শক্তপোক্ত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে মাঝখানের পজিটিভ সেলের সাথে বাম দিকের নেগেটিভ সেল যুক্ত করেছি এবং ডান দিকের নেগেটিভ সেলগুলো একত্র করেছি। অপরদিকে মাঝখানের নেগেটিভ সেলের সাথে ডান দিকের পজিটিভ সেল যুক্ত করেছি এবং বাম দিকের পজিটিভ সেলগুলো একত্র করেছি। আমি চেষ্টা করেছি অ্যানিমেশনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা বোঝাতে। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, অবশ্যই জবাব দিন। এবার মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি 12 ভোল্ট পাচ্ছি কিনা। এরপর একটি 3S 40 অ্যাম্পিয়ার বিএমএস সংযুক্ত করব। চাইলে আপনারা এর কম অ্যাম্পিয়ারের বিএমএস ব্যবহার করতে পারেন। আমি এটি ওই দোকান থেকেই 150 টাকায় কিনেছিলাম। এবার বিএমএস লাগিয়ে নিচ্ছি ব্যাটারিতে ডাবল সাইডেড টেপ দিয়ে। তারপর বিএমএস এর সাথে ব্যাটারিকে সংযোগ করব। বারো ভোল্টের ব্যাটারি প্যাকের যেদিকে মাঝখানে পজিটিভ লাইন থাকবে সেদিকে 3S লেখাটি থাকবে, আর যেদিকে মাঝখানে নেগেটিভ ব্যাটারি লাইন থাকবে ওদিকে থাকবে আউটপুটের অংশ। আপনাদের সুবিধার্থে আমি আবারও অ্যানিমেশন দেখাচ্ছি, এরপরও বুঝতে না পারলে কমেন্ট করুন। এই 4 পয়েন্ট থেকে পাওয়া যাবে 12 ভোল্ট, 8 ভোল্ট, 0 ভোল্ট, 4 ভোল্ট। এবার বিএমএস এর আউটপুট থেকে কত ভোল্ট পাচ্ছি সেটা চেক করলাম। আমি 12 ভোল্ট পাচ্ছি, আর এই আউটপুট লাইন দিয়ে ব্যাটারি চার্জ দিতে হবে, তাহলে ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং দীর্ঘদিন চলবে। এরপর একটি 12 ভোল্টের 775 ডিসি মোটর দিয়ে চেক করলাম। দেখুন, শুধু একটা টেপের টুকরো সামনে রাখছি, তারপরে কত বাতাস দিতেছে। এখন আউটপুট লাইন থেকে পজিটিভ ও নেগেটিভ কানেকশন বের করে নিলাম। সব সোল্ডার অংশ গ্লু গান লাগিয়ে নিলাম। আপনারা চাইলে টেপ দিয়েও পেঁচাতে পারেন। এরপর বডির জন্য কয়েকটি পিভিসি শিট কেটে নিয়ে সুপার গ্লু দিয়ে আটকে দিলাম এবং মাঝখানে ব্যাটারি ফিট করলাম।
উপরের অংশ হোল করে একটি 12 ভোল্টের চার্জিং পোর্ট বসিয়ে নিলাম আর আউটপুট নেওয়ার জন্য 2 পিন প্লাগের সামনের অংশ ব্যবহার করলাম। চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, একটি আউটপুট লাইন হলেই হলো। এভাবে তৈরি হয়ে গেল অল্প খরচে 12 ভোল্টের ব্যাটারি। প্রতিটি সেল 2 অ্যাম্পিয়ার আর আমি 9টি সেল ব্যবহার করেছি, সুতরাং 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি বানালাম। আমি এটি চালিয়ে দেখেছি, অনেকক্ষণ ব্যাকআপ দেয়। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।